ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের প্রিপজিশন নিয়ে আলোচনা করা হবে। তাহলে প্রিপজিশনটা কি হচ্ছে, যে পার্টস অফ স্পিচ যে আছে না, পার্টস অফ স্পিচ যে রয়েছে, ঠিক আছে, দ্য নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এর মধ্যে আজকে প্রিপজিশনটা নিয়ে আলোচনা করা হবে। প্রিপজিশন কি জিনিস হলো, প্রি মানে হচ্ছে কি পূর্বে, আর পজিশন মানে কি হলো অবস্থান। তাহলে প্রিপজিশন মানে কি হলো নাউন বা প্রোনাউনের পূর্বের অবস্থান। ঠিক আছে, বিভিন্ন রকমের প্রিপজিশন আছে, ইন আছে, অ্যাট আছে, অন আছে, ইনটু আছে, ঠিক আছে, বিটুইন আছে, এবং আছে, অনেকগুলো প্রিপজিশন আছে। এক একটা প্রিপজিশন কি করতে হবে, ওর ব্যবহার যে রয়েছে সেগুলো জানতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে একটা প্রিপজিশন এখানে লিখছি, দেখলাম কি ইন, কি লিখলাম ইন। ইন মানে কি হচ্ছে মধ্যে, ইন মানে কি হলো মধ্যে। ইন প্রিপজিশনটাকে কোথায় বসাতে হয়, দেখো ব্যবহার, ব্যবহার এক নম্বর ব্যবহার কি লিখছি, দেখো যে দেশের আগে দিকে কি বসে, ইন বসে। দেশের আগে ইন বসে। ঠিক আছে, যেমন ইন্ডিয়াটা কি রে দেশ, একটা एग्जांपल দিচ্ছি, যেমন হচ্ছে কি লেখা আছে না, মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন বাংলাদেশ আছে। দেখো তাহলে কি হলো ইন ইন্ডিয়া, ঠিক আছে, ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়াটা কি হলো একটা দেশ, এই দেশের আগে থেকে কি বসালাম, ইন বসালাম। ঠিক আছে, আচ্ছা তারপর দুই নম্বর দেখো যে বড় শহরের আগে থেকে ইন বসে, বড় শহরের আগে ইন বসে। যেমন কলকাতার কথা উল্লেখ করা যায়, কলকাতার একটা কি হলো বড় শহর, দিল্লিটা কি হচ্ছে বড় শহর, তাহলে লিখলাম এখানে কি ইন কলকাতা। তাহলে কলকাতার একটা কি হলো শহর, যার কারণে এর আগে থেকে কি বসাবো, ইন বসাবো। তিন নম্বর দেখো সালের আগে ইন বসে, সালের আগে ইন বসে। যেমন এটা কত চলছে 2025, তাহলে এটা সাল, ঠিক আছে, এর আগে কি বসালাম ইন, এটা কি বোঝাচ্ছে সাল বোঝাচ্ছে। এবার আমরা এদিকে চলে আসছি, 4 নম্বর নিয়ম কি হচ্ছে, দেখো যে ভিতরে বোঝালে কি হয় ইন বসে। ভিতরে বোঝালে ইন বসে। যেমন যেমন উই আর ইন দা ক্লাসরুম, আমরা ক্লাসরুমের ভিতরে রয়েছি। ঠিক আছে, তাহলে ইনের কটা ব্যবহার দেখালাম, 4টা। এই 4টা ব্যবহার সবাই কি করবে, মুখস্থ রাখবে। বোঝা গেল সবারই? ওকে।